হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? যে যেখান থেকে দেখছো, কাছে দূরে, দেশ দেশের বাইরে, আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি আল্লাহর অশেষ রহমতে। আশা করছি সকলের ঈদ ভালোভাবেই কেটেছে। আলহামদুলিল্লাহ, আমাদেরও ভালোভাবে কেটেছে। এখন আমি এটা ঈদের ব্লগ, পুরো ভিডিওটা তোমরা শেষ তানাক দেখবে, স্কিপ করবে না। এটা ঈদের দিনকের ব্লগ। চাঁদ রাত থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি, পুরো সারাদিন ঈদের দিনের ব্লগ আছে, তোমরা পুরো শেষ পর্যন্ত দেখবে। এখন আমি কিছু দই বড়া বানিয়ে নিচ্ছি। আগে থেকে আমি দই বড়ার জন্য ডাল বেটে রেখে দিয়েছিলাম, এখন বড়াগুলো ভেজে নিচ্ছি। ভেজে রেডি করে রাখবো পুরো। আর ঠান্ডা ঠান্ডা দই বড়া খেতে ভালোই লাগে। দইয়ে বড়াগুলো দিয়ে পুরো ফ্রিজে ভরে দেবো রেডি করে। তাই এখন আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। আগে থাকতে সব কিছু জোগাড় রাখতেই হবে, যেহেতু এক হাতে সব কিছু কাজ করা, তাই আগে থাকতে শুরু করে দিয়েছি চাঁদ রাত থেকেই। আশা করছি সকলেই চাঁদ রাত থেকে শুরু করে দেয়, আমরাও দিই। আমি যেগুলো পারছি সেগুলো একটু আগিয়ে রাখছি। এখানে আমি বড়াগুলোকে একটু গরম পানিতে একটু নুন দিয়ে ওটা ভিজিয়ে রাখবো, যাতে তেলটা বেরিয়ে যায়। কিছুক্ষণ পর ভিজানোর পর এখানে আমি দইয়ে বড়াগুলো দিয়ে দিয়েছি। দিয়ে একটু আমরা টেস্ট করে দেখছি। সবাইকেই দই বড়া পছন্দ, তাই একটা করে একটু খেয়ে দেখছি সব ঠিকঠাক আছে কিনা। এখানে আমি একটা দই বড়া নিয়ে নিয়েছি। এবারে এতে আমি খাটা মিঠে চাটনি দিয়ে নেবো, তেঁতুলের চাটনি এবং ধনেপাতার চাটনি। আমাকে তো খাটা মিঠেটাই পছন্দ, সেই জন্য আমি খাটা মিঠে বানিয়েছি এবং এটা আমি খাবার জন্য রেডি করে নিয়েছি। এবং যেহেতু আমি পরে তো ভিডিওটা ছাড়ছি, খেয়েছিলাম, খুবই টেস্টি হয়েছিল। আর কত সফটও হয়েছে, খুবই সফট হয়েছে, ভেতর টানাকে একদম রস ঢুকে গেছে, খেতে খুবই ভালো হয়েছিল। যাই হোক, এটা ঈদের দিনের জন্য বানিয়েছি, ঈদের জন্য। এবং আরও কি কি বানিয়েছি সেটা তোমরা পুরো ভিডিও দেখলে দেখতে পাবে। এই সার্ভিং ট্রেগুলো খুব সুন্দর হয়েছে, এটাও বেশি সুন্দর, দুটোই একই। দেখো দেখি পেয়ালাগুলো খুব সুন্দর হয়েছে, দেখি পুরো ম্যাচিং সেটেরই সব কেনা হয়েছে। ছটা খুব সুন্দর হয়েছে, ম্যাচিং ম্যাচিং। এখানে আছে টেরে পিরিজ, কটা দিয়েছে? ছটা। এখানে দুটো বাঁশ, তিনটে চামচ আছে। যা দাও চামচগুলো তুমি, তিনটে ছটা, খুব সুন্দর চামচগুলো। জিনিসগুলো মজবুত আছে, এখানটা একটুখানি নকশ আছে, দেখে নি একটু নকশ হয়ে গেছে। থাক, এরকম একটা বড় আছে, এটা একটু ছোট হয় না? আমার রাখা চাই। এইটা তোমার ভুল দিয়েছে নাকি ঢাকনটা? না ঠিকই আছে? এখানে আছে প্লেট, 6 পিস প্লেট, 6 পিস নয় 8 পিস আছে, এখানে 8 পিস প্লেট আছে। আমি মেহেন্দি লাগিয়েছি, মেহেন্দিগুলো পড়ে গেছে। 1750 টাকা এলো। কোনটা কত দাম জিজ্ঞেস করলে তাহলে। টেরেটা খুব সুন্দর হয়েছে, চৌকো টেরে খুবই সুন্দর হয়েছে। দেখো কিরকম লাগছে, দেখো। আমার দাম জিজ্ঞেস করবে না। দুটো এরকম এগুলো কিরকম হয়েছে? ডাব্বা এনেছে। হ্যাঁ, সার্ভিং এগুলো সেমি দেওয়ার লাগে বলছিল, কিরকম হয়েছে? এগুলো ভালো হয়েছে। তো কত টাকা নিল? 10 টাকা। 20। ওইগুলো 40 টাকা দিয়েছে তো। খুব সুন্দর হয়েছে। আর এগুলোই ছিল আমাদের কেনাকাটা। দেখো ডাব্বাগুলো দেখো, সেমাই দিবার লাগে। এগুলো সব সেমাই দেওয়ার জন্য ছোট ছোট ডাব্বা কেনা হয়েছে, অনেকগুলোই কেনা হয়েছে। কালারিং এক দুই। জানো? হ্যাঁ,
করতে তো হবে। চলো কিরকম হয়েছে জিনিসগুলো অবশ্য তোমরা কমেন্টে জানিও। চলো এখানে এবারে আমি রাতের বেলাতেই আমি শুকনো সেমাইটা একটু রান্না করে রাখবো, যেহেতু একটু বেশি পরিমাণেরই আমাকে রান্না করতে হবে, অনেক সবাইকে দিবার আছে। দেখতে পেলে ডাব্বা কিনা হয়েছে, সব অনেক মানুষকে দিবার আছে। সেমাই এমনি দেওয়া হয় হিন্দু মুসলমান সকলকেই। হ্যাঁ, এখানে আমরা যে এখানে থাকি হিন্দু ভাই ওদের সাথে মিলে থাকা হয়। আমাদের যে ফ্ল্যাটে থাকি ওপারে সব হিন্দুরা থাকে। যাই হোক সকলকে দিতে হবে, তাই ডাব্বাগুলো কিনা হয়েছে। এবং আমার ছেলে ফ্রেন্ড আছে, ড্রাইভার ভাই আছে, সব আরও সব অনেক মানুষ আছে। কিছু মানুষ তাদের ঘরে সেটা সিমাই দেবো। সেই জন্য ডাব্বাগুলো কিনা হয়েছে। আমি রাতের বেলায় শুকনো সেমাইটা রান্না করে একটু আগিয়ে রাখছি, সেই জন্য সকালের দিকে বেশি ঝামেলা আর একসাথে অনেক কিছু করে উঠতে পারবো না, একা মানুষ। তাই এখানে আমি ড্রাই ফ্রুটগুলো ভেজে নিলাম দেখতে পেলে একে একে। এবারে আমি সেমাইটা ভেজে নেব। এখানে আমি শুকনো সেমাই বানাবো। এখানে আবার একটু ঘি দিয়ে দিচ্ছি, যেহেতু সেমাইটা ভাজতে হবে। সেমাই এমনি শুকনো সেমাইয়ে বেশি পরিমাণেরই একটু ঘি লাগে, ঘিয়ে সেমাইটা ভেজে নেব। চলো এখানে এবারে আমি সেমাইটা ভেজে নিচ্ছি ঘিয়ের ওপরে। ড্রাই ফ্রুটগুলো তো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবারে আমি সেমাইটাও এগুলো কেন বের করেছো? আমি চপ করেছি ওই সব আলমন্ড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখানে মেয়েটা ড্রাই ফ্রুটগুলো একটু কুচিয়ে রেখে দিয়েছিল আগে থাকতে, সেই জন্য কাজটা একটু এগিয়েও গেছে। ও এসে বলছে, আমি ড্রাই ফ্রুটগুলো দেখলে তো তোমার কত কাজ এগিয়ে দিয়েছি, ড্রাই ফ্রুটগুলো আমি আগে থাকতে কুচিয়ে রেখেছিলাম, সেই জন্য ওকে একটু থ্যাংক ইউ জানালো। বাচ্চারা একটু কাজ করলে তাদের ঘরে একটু কিছু বললে, ভালো বললে একটু খুশি হয়ে যায়। আর সত্যিটার এইটে মেয়েটা কাজটা না আগিয়ে রাখলে আমার অনেক টাইম লেগে যেত। আর ড্রাই ফ্রুট কুচোনো যে অনেক বড় কাজ। চলো এখানে আমার সেমাইটা ভাজা হয়ে গেছে। এবার এইখানে আমি পানি শিরা বানিয়ে নিচ্ছি। পানি দিয়ে শিরা বানিয়ে এবার সেমাইটা দিয়ে দেবো। ওতে ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিয়েছি, লাস্টে কিছুটা ছড়িয়ে দেবো, তার জন্য অল্প কিছু রেখে দিয়েছি। এখানে আমি একটু খোয়া দিয়ে দিচ্ছি লাস্টে। এটা এখন টানবে, পানিটা পুরো টেনে যাবে। এটাকে পরে যখন খসাবো তখন এটা ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। এটা পরের দিন সকাল, ঈদের দিনে সকাল থেকে শুরু করে দিয়েছি। এখানে আমি বিরিয়ানি বানাবো, তার জন্য আমি চিকেনটা মশলা মাখিয়ে একটু ভেজে নেব, সেই জন্য মশলাটা মাখিয়ে নিচ্ছি। আর এখানে সেমাই সব বানিয়ে শুতে করতে হাতে মেহেন্দি করে, মেহেন্দির আর ভিডিওটা বানানো হয়নি, করে শুতে করতে 3টে বেজে গেছিলো। এখানে সকাল থেকে এবারে উঠে শুরু করে দিয়েছি। এখন বানাবো বিরিয়ানি আর শিরখোরমা বানাবো আর বিরিয়ানি, এই দুটো জিনিস সকালে বানবে। রাতে দুটো জিনিস বানিয়ে নিয়েছি, সকালে দুটো জিনিস বানছে। তার জন্য এখানে 3 কেজি মুরগি
মুরগি আছে এখানে। 3 কেজি চালের বিরিয়ানি হবে, মোট 6 কেজি, সব মিলে 7 কেজি। আলুও পড়বে, 2 রকম বিরিয়ানি হবে। একটা আলু দিয়ে বানাবো, 2টো হাঁড়িতে বানবে, একটা আলু দিয়ে বানবে আর একটা বিনা আলুর বানবে। তরকারিটা একবারই করে নেবো, নিয়ে 2 রকমভাবে 2টো হাঁড়িতে সাজিয়ে নেবো। চলো, এখানে চিকেনটা তো ভাজা হয়ে গেছে, একে একে আমি তুলে নিচ্ছি। আর এধারে শির খোরমার জন্য আমি বসিয়ে দিয়েছি। ড্রাই ফ্রুটগুলো আমি একটু ঘিয়ে ভেজে নিলাম। এখানে সবাই তৈরি হয়ে গেছে, ছেলেটা ওর আব্বু দুজনে মিলে এখন ঈদের নামাজ পড়তে চলে যাচ্ছে রেডি হয়ে। এখানে এখন আমাদের কোনো কাজ এখন কমপ্লিট হয়নি, আমি এগে রান্নাটা করে নিই, যেহেতু রান্নায় এসে যাবে, সব খাওয়া দাওয়া করবে, সেই জন্য আগে রান্না করে নিচ্ছি, তারপরে ঘরদোর পরিষ্কার করে নেব। এখানে আমার শির কোরমার দুধটা এখানে ফুটে গেছে। এখানে এবার আমি সেমাই দিয়ে দিচ্ছি, আর ওই ধারে আমি বিরিয়ানির জন্য পেঁয়াজ বেরেস্তা বসিয়ে দিয়েছি। দুদিকে সব করে নিচ্ছি জলদি করে, এক হাতে কীভাবে করব। আর মেয়েটা খুবই ছোট, ও সেরকম কাজ করতে পারে না, আর বিশেষ করে ছোটোখাটো কাজ করে দেয়, ঘরের কাজ কোনো করতে পারে না। সেই জন্য ওকে বলিও না, আর বললে ওর কাজ, ওর এখন ছোট ছেলে, কোথা আরও বেরিয়ে দেবে কাজ, সেই জন্য নিজেই করে নেবো একে একে। চলো, এখানে আমার শির কোরমাটা হয়েই এসেছে, আমি ড্রাই ফ্রুট দিয়ে দিলাম, দিয়ে এবারে বন্ধ করে দেবো। আর এই বাকি ড্রাই ফ্রুটটা আমি ওই যে শুকনো সেমাই করেছি ওতে দিয়ে দেবো, কিমামি সেমাইয়ে। हाँ हेलो तो वालेकुम अस्सलाम, কেমন আছিস এলাকা? এখানে ফোন এসে গেছে, ওরা আপারা ফোন করেছে, ঈদ মুবারক জানাচ্ছে। আর এখানে সব নামাজ পড়ে চলে বসেছে। ওয়ালাইকুম আসসালাম, সব নামাজ পড়ে চলে এলো। স্যালাডটা বানিয়ে দাও বাবু, লেবু মেরে নুন মেরে স্যালাডটা দিয়ে দাও। পুরো দুটোই লেবু দেবে না? একটা দিয়ে দিই, একটা পুরো, একটা একটু মানে। যদি না কেউ খাটা খায়। খাটা খায়, সবাই খায়, হাফে সাইডকে দেবো, এতে একটু রাখবে। আমি ভাত কষাচ্ছি, ঠিক আছে? পুরো দুটোই দিয়ে দেবো, একটা দিচ্ছি বাকি। ঠিক আছে, কি খুশবু আসছে। এখানে এবারে সবাই এসে গেছে, খাওয়া দাওয়া করা হবে, বিরিয়ানিও নামে গেছে, আমরাও রেডি হয়ে গেছি জামা কাপড় পরে। চলো, মেয়েটাকে একটু কাজে লাগিয়ে দিয়েছি, ও এরকম ছোট ছোট কাজগুলো করে দিতে পারে, আলহামদুলিল্লাহ এগুলো করতে পারে। এগুলো আধা আলাদা করে দিন কেন? যাবো ছোট ছোট চৌক করতে যাবো। নন্দিটাই ভুলে গেছি। চালাকটা এনেছে গো বিটি সোনা। জানো তো, এখানে আমাদের বিট্টু, আমি বিরিয়ানি খাওয়াচ্ছি, মুখের কাছে এসে শুয়ে আছে লেগে, ওকে একটু ডাকছি বিট্টু বিট্টু করে। বিটি সোনা, ইয়াসিন কত কাশতেছে। ব্লু কালার জামাটা পরাবোই পরাবো আমি ওকে।
এখানে আমার বিরিয়ানি খসানো হয়ে গেল, 10 জনের মতো বিরিয়ানি খসানো হয়ে গেছে। এবারে সবাই খেয়ে নিই, চলো। 10খানা দেওয়া হয়েছে বেটা, এই 10খানার কথা ওইটা দেবে না, এইটা দাও আর এইটা দাও। এটা কি হবে? এই ওইটা ওপরে গদিতে বিছাতে বলো, ও আর এইটা নিচে বিছাতে বলো। ও খুলে যাচ্ছে, ঠিক আছে। খুলে দাও। প্লেটে আর দুটো ভাত দেবে। ওই তৌফিক প্লেটে দেবো না টিফিনেই দেবো? টিফিনে এনেছে তো টিফিন। টিফিন দিল ভাবসাম নিজে, টিফিনে তোমার ফেলে তো আর সে মুই দেবো। শুকনো সেমি দিয়ে দাও, স্যালাড দিয়ে দাও একটাই, একটাই শুকনো সেমি, হ্যাঁ। একটা গিলা সেমি দিয়ে দাও। হ্যাঁ প্লেটে দুটো প্লেটে। না সে কি দেওয়া বলছিল বড়া পাও ও দই বড়া, বড়া পাও কি होता है? ভাবসাম আলুগুলা বিরিয়ানি খাবো। ওইটা খুলবা? তখন এখানে চলে আসো। আমি এই দিকটা হাত দিয়েছি, এই হাত থেকে একটু তুলে দিতে বসে আছে। এখানে করে আমি হাত দিয়েছি, আর ওটা কি বলছি? এখানে করে হাত দিয়েছি। এই দিকটা আলুটা হ্যালো তুলাই এদিক কেন তুলাই এখানে এরা খেতে বসে গেছে, আগে বিরিয়ানি দিয়ে দিয়েছি, বিরিয়ানিটা খা, তারপরে সেমাই ফেমাই সব দেবো। বিরিয়ানি ঠান্ডা হয়ে যাবে, সেই জন্য আগে চালু করে দিতে বললো। এরা আবার সেমাই খাবে বললে তবে খসানো হবে। এরা আবার বিরিয়ানির ওপরে আবার মিষ্টি জিনিস খেতে চায় না। আর এইখানে দেখো আমার কাণ্ড দেখো, আমি আর কি করব, সবাইকে খাইয়ে দিয়ে একা হয়ে গেছি, সবার খাওয়া হয়ে গেছে, তাই আমি হাঁড়ি নিয়ে বসে পড়েছি। হাঁড়ি নিয়ে ওইখানেই খাওয়া শুরু করে দিয়েছি। অনেকটাই দেরি হয়ে গেছে অবশ্য, তাই আমাকে বললে এক মুঠো খেয়ে নাও তুমিও। খেয়ে নিয়েছি। আর এরা এখানে খাওয়া দাওয়া করে একটু গল্প করছে, মেয়েটা ওর মামাজির সাথে গল্প করছে। আসসালামু আলাইকুম, সকলকে জানাই ঈদ মুবারক। এবারে ঈদি নেওয়া হবে, চলো। এখন দেওয়া হচ্ছে ঈদি সকলকে। ঈদি পেয়ে কত খুশি, খালি দেখো বেশি বেশি মানি পেয়ে গেছে এখন। আজ এবারে ঈদি খুব খুশি। এবারে ছেলেটার বাড়ি সব কাকে কত দিলে এবারে গুনা শুরু করে দিয়েছে। এবারে আমার বাড়ি, দেখা যাক আমাকে কত কি দেয়, তোমরাও দেখতে থাকো। চিনা সবাই খুশি তো, মুখটা দেখি কতটা হ্যাপি। কত পেলে? তো আমার সব থেকে বড় করে আমাকে ঈদি দিচ্ছ? ও সবাই দেখো। আমি দেখো এটা তোমার চয়েস, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার ঈদি দেখো, সবাই দেখো আমাকে ঈদি দিয়েছে। ওনাকে কে ঈদি দেবে? উনি তো সবাইকে ঈদি দিচ্ছে। আমার ঈদি, এর মধ্যে অনেকগুলো কর্পোরে নোট আছে। তোদের ঘরে কি দিয়েছে দেখি? তোর ভাইয়া ঈদি দিয়েছে, আচ্ছা তোদেরকে দিয়েছে ঈদি। 1 টাকা। ড্রাইভার ভাই এসেছিল, ওদের ঘরে ঈদি দিয়ে গেছে, দুজনকে দুটো খামে আর একটা চকলেটের বাক্স। বাক্সের মধ্যে চকলেট আছে আর খামের মধ্যে 101 টাকা করে দুজনকে দিয়েছে। বাচ্চারা যাই হোক ঈদের দিনে যাই পয়সা পায় খুশি হয়ে যায়। ওর মামাজিও আবার দিয়েছে ওদের দুজনকে। চলো, অনেক কি পয়সা হয়ে গেছে। আর এখানে আমাকেও দিয়ে দিল সব পয়সাটাই, আমারও অনেকটা ঈদি পেয়ে গেলাম আমিও। আমি বলছি আমাদের সবাইকে তো তুমি ঈদি দিচ্ছ, তোমাকে কি ঈদি দেবে? যাই হোক, ওনারা এখন রোজগার করে, ওনাদের ঈদির দরকার নেই, আমরা তো আর রোজগার করি না, আমাদের ঘরে তো ঈদি দিতেই হবে। ঠিক আছে, ওই লাগে ছেলেগুলোকে, তোরা যখন ইনকাম করবি, যখন তোর আব্বু ইনকাম করবে না তখন তোরা তোর আব্বুকে ঈদি দিবি, তাই না? এটাই হওয়া নিয়ম, তাই না? এইখানে আমি কিছু খাবার আবার বেড়ে নিচ্ছি, অনেক দেওয়া হয়ে গেছে সবাইকে। যে ডাব্বাগুলো এনেছিল সেগুলোতে সব যাদের ঘরে দিবার আমি দিয়ে দিয়েছি। আবার ফের এখানে আবার ফের বেড়ে নিচ্ছি দিবার জন্য।
সেমাই, বিরিয়ানি সব বেড়ে নিচ্ছি, দিয়ে আসবে। এইভাবেই আমার ঈদের দিনটা কাটলো ব্যস্ততার মধ্যে। কোথায় বেড়াতে এখন যায়নি। এখানে মেয়েটা যাবে এখন ওর ভাইয়ের ফ্রেন্ডের ঘরে ওদেরকে সেমাই দিয়ে আসতে, তাই রেডি হয়ে নিচ্ছে এখন। ওর চুলটা বেঁধে দিচ্ছি, ও রেডি হয়ে যাবে। এবারে ওরা যাবে এবারে সেমাই দিয়ে আসতে। অলরেডি আমার ঘরে একটা মেহমান আছে, এসেছে, আসরের সময় এসেছে। এখন চা পানি খেয়ে এখনও আছে, ওর আব্বুর সাথে গল্প করছে। আর এখানটায় মেয়েটাকে রেডি হতে বললো, যেহেতু ওর দেরি হয়ে যায়, তাই ও রেডি হয়ে গেছে। ও তো বেশি কিছু সাজতে ভালোবাসে না, ও সিম্পলভাবেই থাকে। এখানে রেডি হয়ে গেছে ও। ওকে একটু আমি বললাম বস, একটু তোর ভিডিও নিই। ওকে একটু তোমাদের ঘরেও দেখিয়ে দিলাম, শেয়ার করলাম। ও সিম্পল থাকতে ভালোবাসে। চলো, আর লম্বা চওড়া একটু আমার ছেলে মেয়ে দুজনই অল্প বয়সে একটু বাড়ন্ত, মাশাআল্লাহ। যাই হোক, সকলে আমার বাচ্চাদের জন্য দোয়া করবে, আমিও সকলের বাচ্চাদের জন্য দোয়া করব। আল্লাহ সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, হেফাজতে রাখুক। এখানে ওরা তো রেডি হয়ে গেছে, ওর আব্বু এখন মেহমান যে আছে ওনার সাথে গল্প করছে, তাই উনি বেরোতে পারছে না, ওয়েট করছে। আর কেউ এলে তো ফেলে যাওয়া যায় না, তাকে রেখে একটু তাকেও সময় দিতে হয়। যাই হোক, তোমাদের কাছে আমার ঈদের এই ব্লগটা কীরকম লাগলো অবশ্য কমেন্ট করে জানাতে ভুলবে না। একটা করে অবশ্য লাইক করো, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল। লাইকের কথা বলতেই ভুলে গেছিলাম, আবার ফের লাস্টের দিকে একটু বলে দিলাম। তোমরা অবশ্য একটা করে লাইক করে দিও। আর তোমাদের কাছে কেমন লাগলো আমার এই ব্যস্ততার দিন, ঈদের দিন, অবশ্য কমেন্ট করে জানিও। এবং যারা নতুন, আমার যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর বেল আইকনটা দাবিয়ে দেবে, অল করে দেবে, যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা তোমাদের মূল্যবান টাইম বের করে দেখে নিতে পারবে। আর এখানে ছেলে মেয়েগুলো নিচে চলে গেছে, দেখতেই পেলে। আর এখানে মেহমানটা যে ছিল উনিও চলে গেলেন। এবারে এরা চলে যাবে, আমি আমার ঘরদোর পরিষ্কার করে নেব, গুছিয়ে নেব। এখানেই আমি আমার ভিডিওটা এন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলে সকলের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।